আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে হচ্ছে গিয়ে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে পরিণত করা। আমরা জানি সেন্টেন্স অর্থগত দিক থেকে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর গঠনগত দিক থেকে বা স্ট্রাকচারের দিক থেকে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স। এই যে মোট 8 ধরনের সেন্টেন্স, এই 8 ধরনের সেন্টেন্সকে একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সে বা একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যে পরিবর্তন করার যে নিয়ম, সেগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তাহলে আমরা জানি যে অর্থগত দিক থেকে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, interrogative sentence, operative sentence এবং সর্বশেষ হচ্ছে exclamatory sentence। এই যে 5 ধরনের সেন্টেন্স, অর্থের দিক থেকে বিবৃতি বোঝাতে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে সাধারণত কোনো মন্তব্য, স্টেটমেন্ট বোঝানোর জন্য অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রশ্ন বোঝানোর জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, এগুলো বোঝানোর জন্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ হচ্ছে হলো কোনো মন্তব্য বা কি বলবো, অপারেটিভ সেন্টেন্সটা হচ্ছে গিয়ে কোনো আনন্দ বা বেদনা বোঝানোর জন্য হচ্ছে গিয়ে এক্সপ্লেনেটরি সেন্টেন্স, এবং অপারেটিভ সেন্টেন্সটা হচ্ছে যে আশীর্বাদ বোঝানোর জন্য বা দোয়া প্রার্থনা করার জন্য যে বোঝানো হয় সেটা হচ্ছে গিয়ে অপারেটিভ সেন্টেন্স। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এই একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সকে পরিণত করার জন্য যে নিয়মগুলো ফলো করা হয় সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখন আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথমে হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করতে হয় তার যে নিয়ম সেগুলো আমরা জানি। যে অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে গিয়ে 2 প্রকার, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং আরেকটি হচ্ছে নেগেটিভ। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি বললাম 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এমন কিছু ওয়ার্ড দেয়া থাকবে
আমরা যখন দেখেছিলাম রাইট ফর্ম অফ ভার্বে এমন কিছু ওয়ার্ড দেয়া থাকে যেটা দেখে বুঝতে হবে এটাকে কোন টেন্সে পরিণত করতে হয়। ঠিক একইভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এমন কিছু ওয়ার্ড থাকবে যেটা দেখেই বুঝতে হবে যে সেই সেন্টেন্সটাকে কিভাবে নেগেটিভ করতে হবে। সেই ইন্ডিকেট বা নির্দেশনা অবশ্যই সেই সেন্টেন্সে দেয়া থাকবে। তাহলে আমরা দেখি প্রথমে যদি সেন্টেন্সে থাকে অনলি বা অ্যালোন, এটা দিয়ে যদি ব্যক্তি বোঝানো হয় বা পার্সন বোঝানো হয় তাহলে একভাবে পরিবর্তন করতে হবে। অনলি দিয়ে যদি কোনো বস্তুকে বোঝানো হয় থিংস, তাহলে একভাবে পরিবর্তন করতে হবে। আবার অনলি দিয়ে যদি এজ বোঝানো হয় বা বয়স বোঝানো হয় তাহলে আরেকভাবে পরিবর্তন করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে পরিবর্তনটা করতে হবে। অনলি দিয়ে যদি অনলি বা অ্যালোন দিয়ে যদি তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তন করার সময় কি করতে হবে? নান বাট। অনলি থাকলে অনলি দিয়ে যদি কোনো জিনিস বোঝানো হয় তাহলে নাথিং বাট। আর যদি এজ বোঝানো হয় তাহলে সেই ক্ষেত্রে দিতে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে আমরা বললাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা দুই প্রকার, অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে গিয়ে দুই প্রকার, এক হচ্ছে অ্যাফার্মেটিভ এবং আরেকটি হচ্ছে নেগেটিভ। তাহলে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যদি কোনো সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে এবং সেটা দিয়ে যদি কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাহলে সেই ওয়ার্ডটার পরিবর্তে যখন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন সেই ওয়ার্ডটার পরিবর্তে আমরা নান বাট ব্যবহার করব। তারপরে হচ্ছে অনলি দিয়ে যদি কোনো বস্তু বোঝানো হয় তাহলে নাথিং বাট, এবং অনলি দিয়ে যদি বয়স বোঝানো হয় তাহলে নট মোর দেন অথবা নট লেস দেন, এবং বাকি যে অংশটুকু সেটা অপরিবর্তিত অবস্থা প্লাস বাকি যে অংশটুকু বা সেন্টেন্সের যে বাকি সেন্টেন্স প্লাস সেন্টেন্স এর বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় ব্যবহার করতে হবে। তাহলে আমরা একটি একটি করে উদাহরণ দেই। Only Allah can help us. তাহলে আমরা এই অনলি পরিবর্তে ব্যবহার করব নান বাট। Allah can help us। তারপরে যদি বললাম কি হয় থিংস বা বস্তু, এটা তো নাথিং নাথিং বাট। I have only a pen। তাহলে হবে I have nothing but a pen। তারপরে যদি বয়স বোঝানো হয় অনলি দিয়ে তাহলে সেই ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন। she is only 20।
she is not more than 20. এই হচ্ছে অ্যাসার্টিভ টু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এর একটি নিয়ম। তারপরে হচ্ছে গিয়ে সেন্টেন্সে যদি কখনো থাকে, আমরা যদি কখনো দেখি মাস্ট যদি থাকে, তাহলে মাস্টের পরিবর্তে হবে ক্যান, নট, বাট, অথবা ক্যান নট হেল্প। এবং আমরা যদি ক্যান নট হেল্প ব্যবহার করি, মাস্টের পরিবর্তে যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি, তারপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের সাথে আবার আইএনজি যোগ করতে হবে। আর ক্যান নট বাট যদি ব্যবহার করি, তাহলে তারপরে বাকি যে অংশটুকু ভার্ব সহ যে বাকি যে অংশটুকু সেটা অপরিবর্তিত থাকবে। সেন্টেন্সের বাকি অংশটুকু অপরিবর্তিত থাকবে। কিন্তু যদি আমরা আবার ক্যান নট হেল্প ব্যবহার করি, তাহলে তারপরে যে ভার্বটি তার সাথে কি হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা একটি উদাহরণ দুইভাবেই আমরা করে দেখব। সেটা হচ্ছে, তাহলে আমরা উদাহরণ দেই, হি মাস্ট ডু দ্য ওয়ার্ক। হি ক্যান নট বাট ডু যদি দেয়, তাহলে এর বাকি যে অংশটুকু তার আর কোনো পরিবর্তন হবে না। তারপরে হচ্ছে, আর যদি হেল্প দিয়ে করি, হি ক্যান নট তারপর আবার ডু এর সাথে আইএনজি যোগ করতে হবে, ডুইং দ্য। এরপর যদি সেন্টেন্সে থাকে যে এভরি কথাটা যদি থাকে, তাহলে এভরির পরিবর্তে কি ব্যবহার করতে হবে, এভরির পরিবর্তে ব্যবহার করতে হবে হচ্ছে গিয়ে দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে হবে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি যে অংশটুকু সেটা। তাহলে আমরা দেখি, এভরি এর পরিবর্তে ব্যবহার করতে হবে নো প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি যে অংশটুকু সেটা, মানে সেন্টেন্সের বাকি যে অংশ সেটা। তাহলে আমরা একটা উদাহরণ দিই, every mother loves her child। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে কি, এভরির পরিবর্তে there is no, তাহলে মাদার হচ্ছে কি সাবজেক্ট, তারপর হচ্ছে কি বাট, তারপরে থেকে বাকি যে অংশটুকু সেটা loves her child।
তারপরে হচ্ছে সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অলওয়েজ থাকলে নেভার হবে, নেভার। তারপরে হচ্ছে গিয়ে নেভার থাকলেও কি হবে, নেভার দিলে তো সেন্টেন্সের অর্থে দেখো আরেকটি ইম্পর্টেন্ট যেটি কথা, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, মানে সেন্টেন্সের একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে পরিবর্তন হবে, কিন্তু সেন্টেন্সের অর্থে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা অলওয়েজ সাথে যে অলওয়েজটা পরিবর্তে আমরা নেভার ব্যবহার করব, এবং যে ওয়ার্ডটা থাকবে তার বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। ওয়ার্ড বিপরীত, ওয়ার্ডের বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। আমরা যদি লিখি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে এই সেন্টেন্সের বিপরীত করতে হবে কেন, নেভার টেল এ লাই। তারপর সেন্টেন্সে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে ভার্বের সাথে প্লাস নট দিতে হবে, এবং এই যে অ্যাডজেক্টিভটা থাকবে তার যে অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ, অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে। যেমন আমরা লিখি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এটা হচ্ছে গিয়ে কি অ্যাডজেক্টিভ, অনেস্ট, যাদের নাকি মানুষের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এগুলো বোঝায়। তাহলে হি সাথে দিতে হবে কি ইজ, তারপর নট, এ, তাহলে অনেস্টের বিপরীত শব্দ বা অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসঅনেস্ট, ইজ নট এ ডিসঅনেস্ট। হি ইজ এ গুড স্টুডেন্ট, তারপরে হবে কি হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, এরকম। তারপরে আরেকটু উদাহরণ দেই, আই শ্যাল রিমেম্বার ইউ, থাকবে কি I shall not forget you. এরপর যদি থাকে সেন্টেন্সে ট্রু ডট ডট ট্রু, এরকম যদি থাকে তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে কি সো দ্যাট, সো ডট ডট দ্যাট, মানে এখানে কিন্তু কি অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে এটাকে যদি আমরা কি করি, তাহলে সো প্লাস এই যে অ্যাডজেক্টিভটা সেটা এখানে বলবে, দ্যাট হবে, তারপরে কি দিতে হবে, তারপরে হচ্ছে গিয়ে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে। এই যে প্রথম অংশ, যে প্রথম যে সেন্টেন্সটা, এখানে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী একটি প্রোনাউন দিতে হবে, তারপর হচ্ছে গিয়ে ক্যান নট বা কুড নট ব্যবহার করতে হবে। তাহলে এখানে একটা সাবজেক্ট, বিশেষ করে এখানে প্রোনাউনই হয়, তারপরে ক্যান নট, বা যদি পাস্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট,
প্লাস এই যে টু এর পরে একটি ভার্ব থাকবে, সেই ভার্ব প্লাস এক্সটেনশন বা বাকি কোনো অংশ যদি থাকে। তাহলে আমরা উদাহরণ দেই, হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে আসবে কি, হি ইজ, এই টু এর পরিবর্তে আসবে সো, উইক, দ্যাট, স্ট্রাকচারের দ্যাট, প্লাস যে সাবজেক্ট, এই যে এখানে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট। এখানে যদি কোনো ব্যক্তির নাম থাকতো, ব্যক্তি বা বস্তু থাকতো, তাহলে এখানে তার প্রোনাউনটি বসতো। যেহেতু এখানে সরাসরি প্রোনাউন দেয়া আছে, তাই এখানে কি হবে, প্রোনাউনটি হবে কি, এখানে যেহেতু ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই এখানে হবে ক্যান নট। হি ক্যান নট, এর পরে যে ভার্ব, সেই ভার্বটা হি ক্যান নট ওয়াক। এরপর আসো, যদি as soon as থাকে, as soon as থাকলে আমাদের ব্যবহার করতে হবে no sooner had প্লাস সাবজেক্ট। no sooner had প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এক্সটেনশন যদি থাকে তাহলে সেই এক্সটেনশন দিতে হবে, যদি না থাকে নাই। তারপরে একটা দেন হবে, দেন এর পরে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। তার মানে কি, as soon as থাকলে সেন্টেন্সে দুইটি ক্লজই থাকবে এবং দুইটি ক্লজই থাকবে হচ্ছে কি অ্যাফার্মেটিভ। আর no sooner had ব্যবহার করলে প্রথম ভার্বটা হয়ে যাবে হচ্ছে, প্রথম অংশটা হবে হলো পাস্ট পারফেক্ট টেন্স, পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখি, as soon as the thief saw the police, he ran away. As soon as the thief saw the police, he ran away. তাহলে এটাকে আমরা no sooner had ব্যবহার করব। no sooner had, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, no sooner had the thief, so past tense এ তাই এটা কি হবে, seen the police, then he ran away. তাহলে বললাম কি as soon as, দেখো আমার যতটুকু মনে হয় রাইট ফর্ম অফ ভার্ব পড়ানোর সময়ও এই as soon as এবং no sooner had এর নিয়মগুলো তোমাদেরকে পড়ানো হয়েছিল, আবারও এগুলো আসলো। as soon as যদি থাকে তাহলে দুটি ক্লজ থাকবে এবং দুটি ক্লজই থাকবে পাস্ট টেন্সে। আর এই ট্রান্সফরমেশন করার সময় যখন as soon as থাকবে তারপরে নেগেটিভ করতে হলে সেই সেন্টেন্সটাতে অবশ্যই no sooner ব্যবহার করতে হবে এবং no sooner had এর পরে সাবজেক্ট এবং মূল ভার্বের মূল যে ভার্বটা তার ফার্স্ট পার্টিসিপল হবে। আর তারপরে হচ্ছে কি একটা দেন হবে, এই দেনের পরে যে পরবর্তী যে ক্লজটা সেটা ব্যবহার করতে হবে। এটা হচ্ছে গিয়ে, তারপরে আরেকটি হচ্ছে গিয়ে সুপারলেটিভ ডিগ্রি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের
লাস্ট যে নিয়ম সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তাহলে সেটাকে কি করতে হবে, পজিটিভ করতে হবে। এখন আমরা জানি যে ডিগ্রির মধ্যে তিনটা ফর্ম, তাই না? পজিটিভ, কম্পারেটিভ, তারপর হচ্ছে কি সুপারলেটিভ। এখন এই তিনটা ফর্মের মধ্যে যদি থাকে তাহলে তাহলে সেই ক্ষেত্রে সুপারলেটিভ ডিগ্রিকে যদি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই নো আদার এটা ব্যবহার করতে হবে। তাহলে দেখি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটাকে আমাদের কি করতে হবে, নো আদার দিয়ে ব্যবহার করতে হবে। নো আদার দিয়ে, নো আদার বয় এই যে পরবর্তী যে অংশটুকু সেটাকে আগে নিয়ে আসতে হবে ইন দা ক্লাস। তারপরে ভাবটা দিতে হবে ইজ অ্যাজ বেস্ট। কোথায় থেকে আসে, গুড, বেটার, বেস্ট। তিনটা বললাম যে ডিগ্রি তিন ধরনের, পজিটিভ, তারপরে হচ্ছে গিয়ে কি কম্পারেটিভ, তারপরে হচ্ছে সুপারলেটিভ। সেই ক্ষেত্রে অ্যাজ দেওয়ার পরে যে পজিটিভ যে ফর্মটা গুড সেটাকে নিয়ে আসতে হবে অ্যাজ এই গেল মোটামুটি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার কয়েকটি নিয়ম। এখন আসো আমরা যদি দেখি যে তখন আগেই বলা হয়েছিল যে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্সের দুই প্রকারের মধ্যে ট্রান্সফরমেশন। এখন এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করা হয় তাহলে আমরা কিভাবে করব? দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কিন্তু আগেও আলোচনা হয়েছে তোমাদের সাথে। সেটা হচ্ছে গিয়ে কখন, কোশ্চেন মেকিং করার সময়। কোশ্চেন মেকিং করতে গিয়ে দেখা গেছে যে আমরা ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন এবং ট্যাগ কোশ্চেন, তিন ধরনের কোশ্চেনই আমরা করেছি। এবং সেইখান থেকে দেখো এখন হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স। তখন কিন্তু শুধুমাত্র দেখো ইয়েস নো কোশ্চেনের সাথে এটা একটু মিল রয়েছে। ইয়েস নো কোশ্চেনটা হচ্ছে গিয়ে শুধুমাত্র আমরা অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের আগে নিয়ে আসতাম, তাই না? সেটা হচ্ছে গিয়ে ইয়েস নো কোশ্চেন। কিন্তু এখন হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে যখন আমরা কি করব, ইন্টারোগেটিভ করব, সেই ক্ষেত্রে আমাদের যদি সেন্টেন্সটি বা স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে প্রশ্নটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। আর সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে তাহলে প্রশ্নটা হবে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। মানে যেটা থাকবে তার বিপরীতটা হবে, হ্যাঁ বোধক থাকলে না বোধক হবে, না বোধক থাকলে হ্যাঁ বোধক হবে। তাহলে এখন আমরা পড়বো হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তাহলে কি বললাম যে সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ থাকে, সেন্টেন্সে অ্যাফার্মেটিভ হলে কোশ্চেনটি হবে নেগেটিভ ইন্টারোগেটিভ।
আর যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে, নমস্কার স্যার। নমস্কার। ভালো আছেন স্যার? নেগেটিভ থাকে তাহলে সেটা হবে অ্যাফার্মেটিভ। এসিআর। হ্যাঁ। আমরা দিতেছি। দেখতে তো না। অনেক আগে তো। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। দেখে নিচে। এই কোন তাহলে আমরা একটা উদাহরণ দেই। ম্যাডামের সময় শেষ। এত কোনো লাগবে না। কি করে স্যার? তো তখন কিচ্ছু করে না। কিচ্ছু করে না। আমরা ক্লাস আবার মোবাইল লিখবো। দরকার নেই, শেষ করে দিন। আমার ক্লাস আইলে নিও নিল। এটা প্লাস মাইনাস চিনে না। He is a good student. He is a good student. তাহলে এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ কি করতে হবে? Isn't he a good student? আপনি দিদি এরকম কে? এবং অবশ্যই প্রশ্ন কোনো একটা চিহ্ন দিতে হবে। আবার সেন্টেন্সটা যদি নেগেটিভ থাকে, আই ঠিক আছে। he is not, এগুলো হ্যাঁ রাত আছে নিউটন দিলে হ্যাঁ বানিয়ে করতে he is not coming tonight. এগুলো অধিদপ্তরের হাত। তাহলে এই নটটা যখন নেগেটিভ থাকবে, এই সেন্টেন্সটাকে যখন আমরা প্রশ্ন তৈরি করব তখন এই নটটা উঠে যাবে। ইজ হি কামিং টুনাইট? 20 মিনিট ক্লাস নেব। শেষ করি। স্যার একটু এটা একটু বসতে দেন না। আমরা হাসা শেষ করে। তারপর সেন্টেন্সে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে, যেমন নেভার, নোবডি, নাথিং, এই ধরনের ওয়ার্ডগুলো এরা কিন্তু নেগেটিভ। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে যখন আমরা সেন্টেন্সে থাকবে এই ধরনের ওয়ার্ড এবং এদেরকে যদি প্রশ্ন তৈরি করতে হয় তাহলে সেন্টেন্সটা কিন্তু সবসময় অ্যাফার্মেটিভ হবে। Nobody believes a liar. এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে নোবডি বা ব্যক্তি যদি বোঝায় নোবডি, সামবডি, somebody, anybody, everybody, তাহলে সেই ক্ষেত্রে প্রশ্ন তৈরি করার সময় আমাদেরকে হু ব্যবহার করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। তাহলে নোবডির পরিবর্তে ব্যবহার করতে হবে হু এবং সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ তাই প্রশ্নটি হবে অ্যাফার্মেটিভ। হু বিলিভস এ লাইন। কয়টা হবে? 33 বাজে। হুম? 33 শেষ করে আমার প্রস্তুতি মিনিটটা বের করে না। হ্যাঁ শেষ করে দিন। শেষ না পারলে গেছে 7 মিনিট থাকে, এটা কোনো সময় নাকি আমরা শুরু না করতে? পারলে শেষ করে দেই। হ্যাঁ। তারপরে শেষ যে সেন্টেন্স আজকে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ একটি সেন্টেন্স। এভরিবডি আচ্ছা আপনি চলে যাবেন। চলে যাবো সাথে একটু খুলে দেন। আচ্ছা চলে যাবেন।
Sorry, every 14 ক্লাস আমার দরকার নেই every mother loves her child. Every mother loves her child এই সেন্টেন্সটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, এবং এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে যখন আমরা প্রশ্ন করব এভরির পরিবর্তে আমাদেরকে দিতে হবে হু, এবং যেহেতু সেন্টেন্স অ্যাফার্মেটিভ তাই আমাদেরকে নট ব্যবহার করতে হবে। তাহলে হু ডাজ নট লাভ হার চাইল্ড। এই আজকে আমরা দেখলাম মোটামুটি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করার কিছু নিয়ম, এবং নেক্সট ক্লাসে আমরা দেখব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি এবং সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। তবে মনে হয় না নেক্সট একটি ক্লাসে এই টপিকটা শেষ করা সম্ভব হবে, আগামী আরও কমপক্ষে 2টি ক্লাস লাগবে এই সেন্টেন্সটা মানে এই টপিকটা শেষ করার জন্য। তাই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা তোমরা ভালোভাবে পড়বে। এবং যে পড়াগুলো তোমাদেরকে পড়ানো হচ্ছে সেগুলো অবশ্যই বাড়িতে খুব ভালোভাবে এক্সারসাইজ করবে, ভালোভাবে করবে, এবং বইয়ের মধ্যে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো করতে হবে। বোর্ড প্রশ্ন যেগুলো থাকে সেগুলো সলভ করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।